ইয়াং ওয়ে মিং স্বর্ণা। স্বর্ণা, আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশে এসে সংসদে চীনা ভাষাকে বাংলাদেশিদের তৃতীয় ভাষা হিসেবে শেখানোর একটা প্রস্তাবনা উত্থাপন করেছেন। তিনি বিশ্বাস করেন আমাদের প্রজন্মের বহু মানুষের সুন্দর ভবিষ্যৎ তৈরির একটা মাধ্যম হতে পারে এই শিক্ষাটি। স্বর্ণা, আপনি খুব ভালো বাংলা বলেন, আমরা ইতিমধ্যে জানি, এবং আপনার বাংলা আমরা মুগ্ধ হয়ে শুনি। বাংলাদেশিদের সঙ্গে চর্চার ক্ষেত্রে, আসলে বাংলা শেখার ক্ষেত্রে আমি বলবো, কোনো সমস্যা আপনি ফেস করেছেন কিনা সেটা জানতে চাইবো, এবং একই সাথে একটি দেশের ভাষা শেখা কিভাবে দেশের মানুষের সংস্কৃতি এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে বলে আপনি মনে করেন, আপনার কাছে শুনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে সংসদে যে কথাগুলো বলেছিলেন, আমি খুবই গুরুত্বের সাথে সে কথাগুলো দেখি। কারণ তিনি যে আহ, বলেছিলেন, যে কথাগুলো বলেছিলেন সেটা শুধু ভাষার কথা বলেননি, তিনি সুযোগের দরজার কথা বলেছিলেন। যেমন যদি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বাংলা ভাষা শেখা আসলে শুধু বাংলা শব্দ বা বাংলা ব্যাকরণ শেখা তা নয়। সেটা হলো বাঙালিদের চিন্তাধারা, তাদের দর্শন, তাদের দৈনন্দিন জীবনধারা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু। এবং আহ পাশাপাশি চীনা মানুষ, হ্যাঁ, তারা এই যে বাংলা ভাষা শেখার পাশাপাশি এই যে বাংলাদেশের মানুষ যখন চীনা ভাষা শেখেন এবং তারা যদি চীনা ভাষা দিয়ে চীনা মানুষের সাথে কথা বলেন, তখন চীনা মানুষ শুধু একজন বিদেশি দেখেন না, তাদের চোখে একজন বন্ধুকে দেখছেন। যেমন আমি নিজে যে সিএমজি তে বাংলা ভাষা দিয়ে কাজ করার সময়ে আমি নিজেই অনুভব করেছি যে ভাষা আসলে একটি সভ্যতার মানচিত্র। যেমন চীনের সাহিত্য, চীনের প্রবাদ, এমনকি চীনা মানুষের রসবোধ, হ্যাঁ, এগুলো সব লুকিয়ে আছে ভাষার মাধ্যমে। এবং একজন বাঙালি যখন চীনা ভাষা শিখেন, তারা শুধু চাকরি বা ব্যবসায়ের জন্য ভাষা শিখছেন না, তারা চীনের 5,000-এর ইতিহাসের সাথে কথোপকথন শুরু করেন তখন। এবং প্রধানমন্ত্রী যে চীনা ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে আহ, আহ, বিবেচনা করার যে কথা তিনি বলেছেন, আমি মনে করি এই ভাষাটি আসলে অত্যন্ত দূরদর্শী। কারণ এটি হলো দুই দেশের জনগণের মধ্যে একটা কমন গ্রাউন্ড তৈরি করার একটা প্রচেষ্টা। এবং আমি বিশ্বাস করি ভাষার মাধ্যমে দুই দেশের জনগণ, বিশেষ করে সাধারণ জনগণ, তারা আরো ভালোভাবে পরস্পরকে বুঝতে পারবে। এবং তা শুধু কাগজে বা চুক্তির মাধ্যমে নয়, সেটা হবে হৃদয়ের আহ থেকে হৃদয়ের সম্পর্ক গড়ে উঠবে।